সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করবো। একটা এঁচড় নিয়ে আসছি, কাঁঠাল। এই একজনের বাড়িতে নিয়ে আসছি কিনে, গাছের কাঁঠাল। তাই গাছের তো নিয়ে আসি, এই কাঁঠাল রান্না করবো। আঠা লেগে যাবে? ও, আঠা লেগে যাবে। তা ডিম দিয়ে রান্না হবে। এই কাঁঠাল বাঁধাকপি ভাজা হবে। তা বন্ধুরা সবাই দেখতে থাকুন। আমি তাহলে এই রান্নাঘরে যাচ্ছি। মিস্ত্রিরা আসবে আজকে, এই ঘরে মজা করবে, ঢালাই দেবে একটু। তাই এই বালিটা শুকিয়ে রেখে দিয়েছি। বাগানে সে কাটা বাঁধাকপি, ছোট ছোট বাঁধাকপি, এই সেই বড় কপি কাটা হয়ে গেল, তারপরে আর এই বেরিয়েছে, এই কপিগুলো হইয়াছে, তাই এই তুলে নিয়ে আসা হইয়াছে। ঢালাই হবে মিস্ত্রি, এই বেশি সকালে হবে না। তাহলে সে খাওয়া জমজমাট হবে। শুধু কাঁঠাল আর কি করবো। আর কাঁঠাল দিয়ে গোটা ডিম, ওই বাড়ির মুরগির ডিম, আর ওই বাঁধাকপি ভাজা হবে। হাতে তেল লাগিয়ে নেবো। এঁচড় কাটতে গেলে হাতে তেল লাগিয়ে নিতে হবে, বটিতে তেল লাগিয়ে নেবো। পাঠার মাংস আর ইয়ে আগে পাঠা গাছ বলে, ওগুলো পাঠা গাছের না কি একটা বলে না। আমার বাড়ি কাঁঠাল হতো, সেই এখন সে কাঁঠাল গাছ মরে গেছে না, এক বাড়িতে নিয়ে গিয়েছে ওই ইয়ে পাশের বাড়ি। আমার হেল্পারের লোক আছে আজকে, জমজমাট হবে আছে খাওয়া। বাবা আটা বেরোচ্ছে তো, হলুদ দাও। ডিমগুলো সেদ্ধ বসিয়ে দাও। এঁচড়টা এইভাবে ভালোভাবে কেটে নেবো। ভিতরের এই এটা কি একটা বলে, কি একটা বলে, ইয়ে নিরামিষ রান্না করলেও মাংসের মতো লাগে। ভালোভাবে ইয়ে হয়নি, বেশি হয়। কাঁঠাল মাংস বা খাসি মাংস বাদ দিয়ে খাইতে হবে বুঝলে। কাঁঠাল নিরামিষও ভালো লাগে। এটা অন্যরকম রান্না। কাঁঠাল ডিম, ডিম কাঁঠাল আর গোটা ডিম, বাড়ির দেশি মুরগির ডিম। কাঁঠালটাও তো দেশি। হ্যাঁ, কাঁঠালের দেশি, কাঁঠাল দেশি। গাছের ডিম, গাছের তো নামিয়ে নিয়ে আইলাম। সব আজকে বাড়ির গাছের, বাড়ির গাছের, বাড়ির মুরগি। বাড়ির গাছ আছে, তাই 1 বছর একটা কাঁঠাল হইয়ে আর হলো না, জালি পুটতে তো খাচ্ছে না। ওই যে কাঁঠাল চাপিয়ে দিয়েছি। বাঁধাকপি টমেটো দিও। কতদিন টক লাগবে? হ্যাঁ বলো, বেশি দেবো না, অল্প দেবো। বাঁধাকপিটা অসময় ভাজা লাগবে, টক লাগলি বলো খাওয়া নেশা করে। বাঁধাকপি ওইদিকে 12 মাস পাওয়া যায় না, কি বলো দেশের দিকে হচ্ছে কি খাওয়ার। আর এই যে ছোট হয়ে যাক কিরকম আটল দিয়ে শক্ত দিকে তো কোনো পোকা টাকা নেই। এবার বিলে খিচুড়ি, এবার বাঁধাকপি কোনো ইয়ে নেই। সেই কাটিয়ে নিলাম, সেই মনিক বাড়ি সে কাটাতে আবার 4-5 টাকা। কতক্ষণ যাচ্ছে? ও সাদা ডিম ছাড়িয়ে ছাড়িয়ে যায় না, মানে চলে চলে উঠে যায়। এই বাসি ডিমগুলো ভালো।
কিন্তু আমরা যখন ফাইন কথা বলছিস তখন তুই বলে থাকবি। কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে কিনা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তাহলে একটু ঢাকাতে রাখ। ডিমগুলো অত দেখিও না, লোভ লেগে যাবেন দিকে। না ডিমগুলো ছাড়ি নিয়ে গিয়ে কতবার ছাড়িয়ে আর তুমি কত সময় করবা? আরে হয়ে গেছে। তোরা তো পোকা এই মাছের কি বলে বাঁধাকপির গায়ে এত ময়লা ছিল সেগুলো পরিষ্কার এটা ছোট বাদা ওই বৃষ্টি হয়ে না, ওই জন্য অত হ্যাঁ কাটা হয়ে গে। ঠিক আছে। রাত্রি রাত্রি বৃষ্টি হচ্ছে, দিবায় তো হচ্ছে না। নানি কি বলবো বলো, তেলুগু বলবো নাকি বাংলা বলবো? বাড়ি কোথায়? আন্ধ্রপ্রদেশ রায়লসীমা। হ্যাঁ আমার দাদু ভাই অন্ধ্রে থাকে। এই ঢাকনা খুলবো, এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। বাবু আমার মিস্ত্রি অন্যাতে তেল দেবো, ডিমগুলো মাঝখান দিয়ে খুন্তিটা তুলে থেকে নেবো। হলুদ লবণ দিয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, ডিমগুলো হ্যাঁ ধরা যায়। এদিকে দেখাই ফোনে তো ওইটা খোলো, বোঝে না, ওইটা খোলো, বোঝে না। খুলছি রাখছিস ওই পেপারটা খুলে দাও, এবার খুলছি দি দেয়া ও ফাঁকা থাকে। কোন যাচ্ছে খোলে এই দিকে অন্যরকম কিছু এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ও ছোট বলে বড় হলে পর পর ওইরকম হয়ে যাবে। তেল দেবো, সরষের তেল। এ দেখো আমি একটু সামনে যাবো রসুন আর কাঁচা লঙ্কা। আদা পুষে দেবো, আদা পুষে দেবো না? হ্যাঁ বেঁচে নেবো। এই যে সেদ্ধ করে রাখা এরপর আর আলু ঢেলে রেখে ঝোড়া বাড়ি বলো নাকি ঝোড়া, হ্যাঁ বাড়িতে বাঁধা। মানে বোনা খাই ঝোড়াটা ঝোড়া কোন যাচ্ছে নিলাম না, ঝোড় খালি থেকে দক্ষিণ সাইড ঝোড় খালি বেড়াতে গেলাম। দক্ষিণ সাইড একটা জিনিসটা দেখার তো ঝোড়াটা হেবি সুন্দর ঝোড় খালিতে দুটো ঝোড়া নিয়ে এলাম, এমতে 2-3 বছর আগে। আমাকে এটা লোক এরকম করে মানতে পারবে না, সবাই ঝোড়া তলার দিকে কেনা জাল দেবো, হয়ে গেছে। ঢাকা দেবো, জিরে মরিচগুলো বেটে নিচ্ছি। ঢাকনাটা খুলবো,
চিনি দেবো, লঙ্কা গুঁড়ো, এই যে ডিমগুলো দিয়ে দেবো, গোড়াটা ডিম, গরম মশলা দেবো, খাসির মাংস বাদ দিয়ে কি খাইতে হবে বুঝলি? খাসির মাংস পাঁঠার মাংসের বাদ দিয়ে আমরা পাঁঠার মাংস খাসির মাংস এখন ভিডিও ছাড়িনি তাই এই যে এই কাঁঠালে কাঁচালে সব রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু ঘি দেবো, এই যে জল বসিয়ে দিয়েছি, কপি আর আলু ভাবিয়ে নেবো একটু, এখন গরমের সময় তো ঢাকা দেবো, 5 ফোঁটন দেবো, নিরামিষে বাঁধাকপি ভাজা, টমেটোটা কিছু দেবো না, ওগুলো করা হয়ে গেছে। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, এই বাঁধাকপি ভাজা হয়ে গেছে, কড়া নামিয়ে নিচ্ছি, কড়াই থাকতে মাছ একটা রাব ঢালাই, একটা বিদ্যা বল রাব ঢালাই, দাদুর কাজ মিলে এ করছিস নাই, এখন দাদুর কাজ মিলে একটু বেশি করে ভালো করে দিচ্ছি, আর কি করবো। হ্যাঁ, আমার দাদু দেখালি বলেন কি দেখেছি কিরম কাজ করে দিয়ে আসি, আমার এই হয়েছে ওই হয়েছে এরকম বলবে, কাজ আসা খুব ভয় হয়। তাহের লোক কাঁঠালতে কোনদিন ওই গোটা দেবী রান্না হয়নি বুঝলি? তাহলে তো দেখো না, কাঁঠালতে তো নিরামিষ করে মাংস রান্না হয়, বুঝলে খিচুড়ি। হ্যাঁ, আজকে দেখলাম কিরম হচ্ছে, সবকিছু হবে। কিরম দেখুন কিরম হয়েছে। আর এই বাঁধাকপির ছেলেও সেই কাঠিয়ে সে ফনিক বাড়ি কাঠ নিয়ে গেলাম জানো তো, আমার ভালো লাগে, তার তো 4-5 টাকা উঠে, 4-5 টাকা উঠেছে। এ তো পাকে পাক ভিডিও করিনি। সুন্দর হয়েছে। আর রান্নি তো আমাদের 1 নম্বর ফার্স্ট ক্লাস রান্নি। দাদু এটা কি কলেজ, এটা কি দিয়ে রান্না করেছো? ওটা তো বাঁধাকপি আলু, বাঁধাকপি আলু নিরামিষ, টেস্ট লাগে খুব ভালো, আর ছোলা ফার্স্ট ক্লাস রান্না দাদু, নারকেলও দেয়নি, ফার্স্ট ক্লাস রান্না। নারকেল কাটা যায়, নারকেল ছিল তা কাট দেয়নি। হ্যাঁ, খুব সুন্দর রান্না হয়। আর সেই আগামী বছরের মতন সেই পলিথিন টানানো আছে বাইরে, ভালো লাগে তাড়াহুড়ো করে করা, আর হেল্প করার লোক নি ঘরটা। ওই দিদিভাই একটু ছেলে বলে যাই করে হেল্প করতেছে। বুঝলে বাবু কিরম লেগেছে? ভালো তো, ভালো হয়েছে। ও অন্ধেরে আগে আমার নাতি আছে দাদু ভাই, আর বাচ্চাটার শরীর খারাপ,
জঙ্গলে কাজ কর। বাচ্চাটা শরীর খারাপ, বাচ্চাটা থাকে তার শরীর খারাপ। জ্বরই। বন্ধুরা, দাদু আমরা বাইরে কাজ করতাম সব একসাথে, এখন অনেকদিন পরে এক জায়গায় হয়েছি, দাদুর বাড়িতে আইছি। এখন এই দাদুর এখানে কাজ করছি ঘরে। অতিথিরা এসে গেছে সব, তাই অতিথিরা এসে গেছে, তাই একটা কাজ করে নিচ্ছে, ভাত তাই হচ্ছে কাজ করে নিচ্ছে। হুম, ওই সব দাদু ভাইরা সব। সেই সঙ্গে দিদি ভাইও আছে। হুম, দিদিভাই দাদু ভাই এক জায়গায়। কিছু কিছু বলতো না তো। নিচু হয়ে গেছে কিশোরীর জায়গা, অনেকটা নিচু হয়ে গেছে। কি আর নিচু কি আর হয়ে গেছে, ওই জন্য না এবার তরকারি আর এখন দাও। দেবো। তরকারি খুব ভালো ফার্স্ট ক্লাস তরকারি দিয়েছে। তো দিয়েছে। আর এমনি ফার্স্ট ক্লাস। আরে এমনি এঁচড়, কাঁঠালে এঁচড় তো এমনি তো মাংস মাছ দিয়ে নিরামিষ করা যায়, তাই ডিম দিয়ে করে দেখলাম, এ তো মাংস মতো লাগে। কাঁঠাল, পাঁঠার মাংস খাসির মাংস দিয়ে করে, তারপর নিরামিষও করে, খাসির মাংস পাঁঠার মাংস মাংস লাগে, বুঝলে? তো কাঁঠাল তাহলে একটা ডিম দিয়ে রান্না করে দেখলাম যে কিরকম হচ্ছে দেখি। আমি বড় দিন একটা ডিম দিয়ে রান্না করতে হবে, একটা হ্যাঁ অন্যরকম বাড়ির রান্না। বাড়ির মুরগির ডিম দিয়ে। ঠিক আছে, আমি তাহলে একটু খেয়ে ডিম দেখে দিয়ে নিই। এঁচড়ের তরকারি ভালো হয়েছে। হুম অনেকদিন পর ডিম দিয়ে এঁচড় তরকারি ভালো হয়েছে। তো আমরা কোনোদিন খাইনি, দাদু আমি তো একটা নতুন রান্না করি যাবো দিন থেকে। ফার্স্ট ক্লাস রান্না। হুম, ফার্স্ট ক্লাস রান্না। ডিম আর কাঁঠালের এঁচড় আর ডিম খুব সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা, কাঁঠালের এঁচড় আর ডিম একদিন একটা রান্না করে খাওয়া। বিশাল লুক। বাবু কিছু বলতেন না তো? ও কিরম ডিম, ডিম দিয়ে কাঁঠালের এঁচড় কোনোদিন খেয়েছো? না কাঁঠালের এঁচড় এমনি খাওনি তাই না? ওগুলো খাই হুম, বললে তো কেন রান্না করতে হবে? না আন্ধ্রের দিকে এগুলো রান্না করে কেউ খাচ্ছে না। তোর জানে না রান্না করতি কিরকম ভাবে খাই। ভালো না? ভালো। ওই এঁচড় সবচেয়ে এতে এতে নিরামিষ রান্না করলে মাংস মতো লাগে, এমনি খাসির মাংস মতো লাগে। অনেক কিছু তো রান্না, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে ভাত এখন আর লাগবে না, গরমের সময় বেশি ভালো লাগে। কিছু বলতো না তো। কিশোরী বলেছ তো, যা বলেছ তাই একটা কাজ হয়ে যায়। অত বলা লাগবে না। খাওয়া শুধু সরে যাচ্ছে বলা। আচ্ছা আজকে আসবে না যে? এই, বুঝো, আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।